এই দুনিয়াত সম্মানের সহিতে বাচ্চা থাকবার লাগিয়া পাওয়ার লাগবো। ইতিহাসের মধ্যে পাওয়ার সবসময় তার টেনে আসিল যার টেন মারি আসিল, আর্মি আসিল বা যার মাথাত মুকুট আসিল। কিন্তু একটা এরম জাতি আসিল যার টেন নাকি এডির কিছুই আসিল না, তাও তারারে কেউই খতম করতারছে না। তারা এনো হেন আউলা জাউলা হইয়া আসিল, গনলেও মানুষ মাত্র কয়েকটা। সব সময় বেলেগ মানুষে তারারে দেখিয়া সি সি করছিল। আজকার দিন হেরারেই ইহুদি বললা সবেই চিনে। তারার কোনো নিজের দেশ আসিল না, তারার কোনো বড় সৈন্যবাহিনী আসিল না, না কোনো ইতিহাস আসিল যে কোনো যুদ্ধ কইরা তারা জিতছে। মাত্র কয়েকজনের সুরমুডু একটা জাতি আসিল। তারা বহুত বড় শক্তিশালী জাতির মাঝে থাকতো, আর সব সময় বেলেগ জাতিয়া তারারে এক কথায় শুনাইতো, তোরা এনের না, এটা তোরার জায়গা না। বছর বছর দইরা ইহুদি জাতির উপরে বহুত ধরনের পাওবন্দি লাগাই থইছিল, যে মাটি কিনা পাইতো না, কোনো ধরনের অফিস বানাবার পাইতো না, রাজনীতি খেলা পাইতো না, সমাজের কামও ভাগ লইতারতো না। তারারে খেদাইয়া জমা করছিল শহরের একটা সুরু বস্তিত। জোর বস্তি তারা হেনই তাহুন লাগবো, তারা বেলেগ ধরনের কাপড় পিন্দন লাগবো, তারা বেলেগ ধরনের ট্যাক্স দিউন লাগবো। শহরে কোনো বেমার আইলে তারারই দোষ দিত। কোনো সময় মানুষে সহ্য করছে, বেশিরভাগ তারারে ঘিন্নাইছে, আর সব সময় যাহা তাহা দোষ দিত। রাজা বদলিছে, দেশ বদলিছে, কিন্তু তারার উপরে এই ঘৃণা কোনোদিন শেষ হইছে না। আর সব সময় সব বংশই নিজেরে একটাই প্রশ্ন করত, দুনিয়া আমরারে আগে যাইবার দিতাছে না, তে আমরা কিভাবে বাচ্চা থাকবাম। যদি কোনো জাতিরে বেলেগ জাতিয়া দাবাইয়া রাখপারছা, বেশিরভাগ জাতি এই আত হাতিয়ার উড়াইয়া আন্দোলন করে। কিছু জাতি সমাজের থেকে আগলা হয়ে যা, কিছু জাতি নিজের পরিচয় বাদ দে। কিন্তু ইহুদিরা একটা বেলেগ রাস্তা লইছিল। তারা বাইরের গিন্নার উপরে ধ্যান দিছে না, তারা নিজের বৃত্তে নজর দিছে, তারা শিক্ষার উপরে নজর দিছে। তারার মন্ত্র আছিল, যদি মাড়ি লইবার পাইতাছ না তে জ্ঞান লও, যদি মেহেল বানাইবার পাইতাছ না তে নিজের দিমাগ মজবুত বানাও, যদি দুনিয়াত কোনো কিছু সেফ না তে নিজের টেহা আর সময় হেনো লাগাও, যেটা কেহ নিতারতো না। তারা সব বাচ্চারে পড়াহি আইছে, সব গড় কিতাবে পবিত্র মানাইছে। তর্ক করারে খারাপ বুঝলে না, তর্ক হিহাড়া জরুরি বুঝলে বুঝাইছে। প্রশ্ন করা হিহাইছে। যদি রাজায় কোনো নতুন নিয়ম বানাইছে তে ইহুদি মা বাপে তারার বাচ্চারে চিন্তা করা হিহাইছে। যে বেলা বেলেগ মানুষ ভিড় জমা করছে, তারা নিজের বাচ্চারে ডিসিপ্লিন হিহাইছে। তারা রাজা হইবার লাগিয়া তৈয়ারি করছিন না, তারা জিন্দা থাকবার লাগিয়া তৈয়ার হইতাছিন। মাটি জোর জবস্তি নিতারবো, টেহা পয়সা চুরি করতারবো, নাম বদনাম করতারবো, কিন্তু জ্ঞান একটা পাতলা বস্তু। এটা আইনের লগে দেশ বিদেশ যাইতারবো, যে কোনো জায়গাত আইনেরা রোজগার দিতারবো। একটা লেহা পড়া দিমাগ দুনিয়ার যে কোনো জায়গাত আবার শূন্য থেকে খারইতারবো। এলিগায় বংশর পরে বংশ তারা ডক্টর বানাইছে যে বেলা চিকিৎসার অভাব আছিল, তারা উকিল বানাইছে যে বেলা কানুন কঠিন নাছিল, তারা ব্যবসা করছে যে বেলা বিশ্বাসের জরুরত আছিল। এইটা তারা নিজের শখে করছিল না, তারার মজবুরি আছিল। শিক্ষা তারার লাগিয়া গৌরব না, শিক্ষা তারার হাতিয়ার আছিল। ইতিহাসে মেহনতের পুরস্কার লগে লগে দেনা। বহুত বছর ইহুদিরা গরিবে আছিল, ডরায়া ডরায়া থাকতো, কিন্তু তারার বৃত্তে কিবা একটা বনা আরম্ভ হয়েছিল। যেন বেলাগে বাফের টেহা সম্পদ পাইতো, হেন ইহুদিরা বাফের টিকা শিক্ষা পাইতো। যেন বেলাগে নাম পাইতো, তারা ডিসিপ্লিন পাইতো। যেন বেলাগে যুদ্ধর তৈয়ারি করতো, তারা চিন্তা করা শিখতো। পরে দুনিয়া বদলিছে, রাজা কমজোরি হইছে, পুরান নিয়ম বদলা নতুন নিয়ম আইছে। আর হঠাৎ আগে যে এটা তারার মজবুরি আছিল, এটাও হন তারার শক্তি হইয়াছে। 1800 সনের লাস্টে আর 1900 সনের ফার্স্টে এটা স্পষ্ট কইরা সবেই দেখছে যে সংখ্যাত বহুত ছোট জাতি হইয়াও ইহুদিরা বিজ্ঞানের মধ্যে, চিকিৎসার মধ্যে, কানুনের মধ্যে, টেকনোলজির মধ্যে সব জায়গাতেই সবের আগে আছিল। হেরা দেশটারে রাজত্ব করছে না, হেরা নিজেরই চলাইছে, নিজের কাবিলিয়ত দা। তারার সংখ্যা বাড়ছে না, কিন্তু তারারে পছন্দ করা মানুষ বাইর আছে। এইটা বোঝা জরুরি। তারার শক্তি সংখ্যা আছিল না, তারার শক্তি আছিল তারার তৈয়ারি। সফলতা সব সময় শান্তি আনবো এরম কিছু কথা নাই, কোন সময় ডর আনে। এক সময় যেই সমাজে তারারে ধাবাইয়া রাখতো, তখন সেই সমাজে তারার ভরসাত বইয়া তখন লাগে। তারারে দেখা ডরা। ইতিহাস ডাইরেক্ট পাল্লি মারছে। ইতিহাসে এটাই মনে ফলাইয়া দেয় যে শিক্ষায় লগে লগে কোনোদিন নফরত শেষ করতারে না, কিন্তু এটাই আবার সবকিছু শেষ ওইবারও দিত না। এইটার পরেও তারা স্কুল বানাইয়া গেছে, হাসপাতাল বানাইয়া গেছে, রিসার্চ সেন্টার বানাইয়া গেছে, কারণ তারা জানতো জ্ঞান একটা এরম বস্তু, এইটারে যদি বালামতে বুনো এটা জ্বালাইবই, ফল দিবই।
এটা কোনো ধর্মর কাহিনী না, এটা কোনো বংশর কাহিনী না, এটা রাজনীতির কাহিনী। ইহুদির ইতিহাসে আমরারে একটা সত্য কথা শিহায়াত হইয়া গেছে। আইনহেরা যদি কেউ দাবাইতাছে তে আইনে এইটার টিকা ভাসপার লাগিয়া যে নাকি দাবাইতাছে তার টিকা বেশি জোরতে চিল্লাইয়া কথা কবার দরকার নাই। আমরা খালি নিজেরে এরুম বানাইয়া লোন লাগবো যাতে আমরা কেউ বদলাইতে না পারে, যাতে আমরা ছাড়া তারা কোনো দিন পুরা হইতারে না। নিজেরে এরুম বানান লাগবো। শিক্ষা আইনেরে ছোট বানাইতো না, শিক্ষা আইনেরে দেরিতে শক্তি দিব, শিক্ষায় আইনেরে বেলেগের আশাত বইয়া তাহাতে বাঁচাইব, শিক্ষায় আইনেরে বেলেগ রাস্তা বাই কইরা দিব, শিক্ষায় কাজ্যারে রাস্তাতে সরাইয়া নিয়ম নিব। কিতাব হাতিয়ারের মতো দেখা জানা, কিন্তু কিতাবে ঠিক করবো কালহা কেডা রাজত্ব করবো। যদি আইনের একে হয়ে সাতাইতাছে, যদি আইনের একে হয়ে ধাপাইতাছে, যদি আইনের মজাক বানাইতাছে, তে ধ্যান দইরা শুনুন। হইতে পারে আজগা আইনের টেন গাদ্দি নাই, হইতে পারে আইনের কথা শুনে না, হইতে পারে আইনের চান্স দে না, কিন্তু আইন নাকি চাইন নাকি যে আইনের বাচ্চা এটা জানতো। হেরারে লেহা পড়া হিহাইন, হেরারা স্পষ্ট চিন্তা করা হিহাইন, হেরারা এরম বস্তু হিহাইন যেরা নাকি সব সমকামী আইব। মানুষের হাত তালি দিয়া সফলতা মাফুন্য যায়, স্বাধীনতা দা মাব্বাইন। হইতে পারে এবার 20-30 বছর লাগবো, হইতে পারে নাতিপুতির জীবন যাইব, কিন্তু একটা কথা মনে রাখবেন, ইতিহাসে সবর রে মানে, ইতিহাসে ধৈর্যরে সম্মান করে। ইহুদিরা কোনোদিনও যেই জাতি তারারে জ্বালাইছিল সেই জাতিরে ধ্বংস কইরা জিতবার চেষ্টা করছে না। তারা হে ব্যবস্থারে পিছে ফেলাইয়া দিছে, যে ব্যবস্থায় তারারে শেষ করবার চেষ্টা করছিল। যেই রাজ্য তারারে ভাই কইরা দিবার চাইছিল সেই রাজ্যই ইতিহাস হই আছে। যেই রাজাই তারার উপরে ট্যাক্স লাগাইছিল সেই রাজার নাম মিটতেছে, কিন্তু সেই জাতি অহনাও আছে, অহনাও ফরতাছে, অহনাও বানাইতেছে, অহনাও শক্তিশালী হইতেছে, কারণ তারা এরম রাস্তা লইছিল যেটারে সময়ে নিজে সম্মান করে। যদি আইনারে দাবাইতাছে তে মনে রাখুন, আইনের হিক পারা লাগিয়া কেহর টিকা ইজাজত লোন লাগতো না, আইনের তৈয়ার হইবার লাগিয়া কেহর অনুমতি লাগতো না। আজকে আইনের টেন তাকত নাই, তার অর্থ এটা না যে কালহা আইনের হারুন লাগবো। যেটা আইনের টিকা কেহই নিতারতো না সেইটাই আইনেরে আগে লইয়া যাইব। খুদা হাফিজ।